হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজ ছিল আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের বাড়িতে কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় কমেন্টে জানিও। দেখো, আমার গোপীসোনাকে আমি চান করে দিলাম এখানে। তারপর আমি গোপীসোনাকে রেডি করিয়ে ওর দোলটায় বসিয়ে দিলাম। কমেন্টে বলো কেমন লাগছে। তারপর আস্তে আস্তে সমস্ত রান্না শুরু করে দিলাম। এটা আমার দাদা রান্না করছিল সুজি। তা সুজিটা দেখতে দেখতে হয়ে গেল। তারপর আমার মা তালটাকে ছেঁচে নিচ্ছিল। তাল ছেঁচে একটা ব্যাটার তৈরি করে নিল। কেন আজকে তো হবে তালের বড়া। চলো আমাদের ক্ষীরে স্যুপ হবে এবার। আমি করছি, সুজিটা আমাদের হয়ে গেছে। জাস্ট মিনিট। খুন্তি নিয়ে রেডি, অলরেডি কড়া গরম হচ্ছে। আজকে খুব মজা করে আমরা সমস্ত রান্নাবান্না করছিলাম। তার মধ্যে একটু মজা করলাম যে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। যাই হোক, এটা হচ্ছে তালের ক্ষীর। তো আমি এখানে একটুখানি খুন্তিটা টানলাম। তো ও করছিল, ও বসে বসে করছিল, আমি এখানে করলাম। মোটামুটি তালের ক্ষীরটা হয়ে এসেছে। দেখো, এরমভাবে তালের ক্ষীর করলাম। এরপর সিমুই করার জন্য একটা বড় প্যান দুধ নিয়ে নিলাম। তার মধ্যে তেজপাতা সমস্ত কিছু দিয়ে এবার সিমুইটা দিয়ে দিলাম। দিয়ে সিমুইটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর সিমুইটা করে নেবো। এটাও আমার দাদা করছিল। হ্যাঁ, ও রান্না করছিল প্রথমবার। তো যাই হোক, তারপর আমার লুচিটা বেলে নিল। আমি সেটার একটা ভিডিও করছিলাম। তা লুচিটা বেলা হয়ে গেলে লুচিটা এবার ভাজা হবে। আজকে অনেক রকমের রান্না হয়েছে, সমস্ত কিছু তো ভিডিও করতে পারিনি, কিন্তু যতটুকু করতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করুন। দেখো, এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাচ্ছে। ভালো করে লুচিগুলো করে নেওয়ার পর এবার পায়েসটাও করে নেবো। লুচিটা হয়ে গেলে পায়েসটা, এই দেখো, পায়েসের জন্য একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিয়ে তার মধ্যে চাল দিয়ে আবার পায়েসটা করে নিলাম। পায়েসটা হয়ে যাওয়ার পর আমি একটু রেডি হয়ে আবার সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে সামনে সাজিয়ে দিলাম সমস্ত কিছু। তোমরা কিন্তু বলো কেমন লাগছে আমার গপুকে। এই দেখো, এখানে আমি অনেক কিছু, আমি না, আমরা সবাই অনেক কিছু রান্নাবান্না করেছি। দেখো, লুচি, সুজি, পায়েস, সিমুই, নাড়ু, তারপর ফল, মিষ্টি, সমস্ত কিছু, তালের বড়া, অনেক কিছু করেছিলাম। আর সামনে তো দেখতে পাচ্ছ সমস্ত চকলেট, চিপস, কেক সব দেওয়া হয়েছিল। তারপর পুজো, আমার মা একটু পুজোয় বসে পড়লো, পুজোটা শুরু করে দিল। তা খুব ভালো ছিল, দিনটা খুব ভালো কেটেছে আমাদের। তো এইভাবে পুজোটা করে নিল আমার মা। তারপর আমি একটু পুজোয় বসে একটা ভিডিও করে নিলাম। তো এইভাবে আমি একটুখানি গুগলের সঙ্গে একটা ফটোশ্যুট করছিলাম, মানে একটা ফটো তুলছিলাম। তারপর এইটা হচ্ছে ওর বিকেলবেলার লুক। এটা বিকেলবেলায় এই জামাটা পরেছিল, খুব সুন্দর লাগছিল। তো তোমরা কিন্তু বলো। এটা আমার বোন, ও একটুখানি বললো গপু গাইকে কোলে নেবে, কোলে নিয়ে ফটো তুলবে, সেই জন্য ওরমভাবে বসেছিল। যাই হোক, দেখো, এইভাবে এবার আবার ওকে দোলনায় বসিয়ে দেওয়া হলো। দিয়ে ওকে আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিলো। প্রথমে হার পরে নিল, চুল, মুকুট, বাঁশি, অনেক কিছু। তা সেই দিনটা খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। সমস্ত ভিডিওটা না করতে পারলে কিছু কিছু ক্লিপস আমি তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আবারও সে মানে রেডি সেটি হয়ে নিচ্ছে। তো এটা ছিল বিকেলবেলার লোক, আমি বললামই। তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো। তারপর আবার ওই মালা টালা দিয়ে সাজিয়ে একটা সুন্দর করে, তারপর তো ওকে অনেক রাত্রিরে শোয়ানো হয়েছে। তো রাত্রিরটাও আমি দিয়ে দিয়েছি। আবারও মায়ের কাছে একটুখানি আদর বাদর খেয়ে, তো এটা মা সব করছিল রাত্রিরে। তা আদর বাদর খেয়ে জামা কাপড় ছেড়ে নাইট ড্রেস পরে একদম মিষ্টিভাবে সারাদিনটা কাটিয়ে তারপর ওকে আবার সেই শুয়ে দেওয়া হলো, মানে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তারপর জামা পরতে পরতে কত আনন্দ করছিল। আমার পাশে বোন বসেছিল, ওর সঙ্গে একটুখানি করছিল। তা তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয় এবং কেমন কাটলো অবশ্যই বলো। তো আমার তো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর এই ভিডিওটা আরও নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য তোমরা ওয়েট করো। আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।